হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, ভিডিওটার থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যারা 2021-এর জন্য জেই মেন এবং নিট অ্যাসপিরেন্টস তাদের জন্য ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলার প্রয়োজন। সেটা হচ্ছে, দেখো, প্রেজেন্ট সিচুয়েশন খুব টাফ, ক্রিটিক্যাল। তো এই সিচুয়েশানে পেশেন্স রাখা এবং ফোকাস থাকা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অলওয়েজ বি ফোকাসড। ওকে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তো লেটস স্টার্ট। দেখো, আমরা ফার্স্ট যে প্রবলেমটা পাচ্ছি সেটা কি বলছি, অ্যান ইন্ট্রিনসিক স্যাম্পল অফ জার্মেনিয়াম ক্রিস্টাল হ্যাজ আ হোল অফ চার্জ ডেন্সিটি দেওয়া আছে কত 10^13 অ্যাট দ্য রুম টেম্পারেচার। ওকে, বলছে ওয়েন ডোপড উইথ অ্যান্টিমনি দ্য হোল ডেন্সিটি ইজ ডিক্রিজ টু এত কত 10^11 অ্যাট দ্য সেম টেম্পারেচার। বলছে ফাইন্ড দ্য নাম্বার ডেন্সিটি অফ মেজরিং চার্জ ক্যারিয়ার্স। তাহলে ফার্স্ট লাইন থেকে দেখো, বলছে স্যাম্পল অফ জার্মেনিয়াম ক্রিস্টাল, ইন্ট্রিনসিক স্যাম্পল, দ্যাট মিনস পিওর সেমিকন্ডাক্টর। তাহলে এখানে কনসেপ্ট ওয়ানে আমরা কি পাই পাবো? কনসেপ্ট ওয়ান হচ্ছে, যেহেতু এটা পিওর সেমিকন্ডাক্টর, তো পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভালো করে বুঝবে কি হয়, এনি ইকুয়ালস টু এনি ইচ। অর্থাৎ এনিটা কি, নাম্বার ডেন্সিটি অর চার্জ ডেন্সিটি অফ ইলেকট্রনস। আর এনইচটা কি হয়, এনইচটা হচ্ছে নাম্বার ডেন্সিটি অর চার্জ ডেন্সিটি অফ হোলস। ক্লিয়ার? অর্থাৎ পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনি ইকুয়াল টু এনইচ হয়। এবং এবং বলেছে অ্যান ইন্ট্রিনসিক স্যাম্পল অফ জার্মেনিয়াম ক্রিস্টাল হ্যাজ এ হোল অফ চার্জ ডেন্সিটি এত। জেনে রাখো, পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে কোনো চার্জ, সেটা হতে পারে ইলেকট্রন, সেটা হোলস, সেটাকে এনআই দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এনআই দিয়ে। তো বুঝতে পারছো, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এনআই কত আসবে বলো, 10^13 ওকে, এটা হচ্ছে, যেহেতু এখানে বলেছে হোল অফ চার্জ ডেন্সিটি এত, তাহলে এনআই এখানে কার, হোলসের চার্জ ডেন্সিটি। ওকে, অবজার্ভ করো। এবার সেকেন্ড লাইনে কি বলেছে, ওয়েন ডোপড উইথ অ্যান্টিমনি দ্য হোল ডেন্সিটি ডিক্রিজ টু এত। তাহলে কনসেপ্ট টু কি আছে দেখো, কনসেপ্ট টু আছে এই কি, যখন ডোপিং করা হয়, অর্থাৎ পিওর জার্মেনিয়াম ক্রিস্টালকে যখন কোনো এলিমেন্ট দিয়ে ডোপ করা হয়, সেটা হতে পারে >4, হতে পারে <4। কেন? কারণ জার্মেনিয়ামে ভ্যালেন্স ইলেকট্রন 4। ওকে, তো >4 এলিমেন্ট যদি ডোপ করা হয়, >4 মানে >4 ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ আর্সেনিক বা অ্যান্টিমনি যাদের ভ্যালেন্স ইলেকট্রন 5 >4 ফিগারে, এরকম কোনো এলিমেন্টকে যদি ডোপ করা হয় জার্মেনিয়াম ক্রিস্টালে, তো সেক্ষেত্রে পার ইচ ডোপিং একটা করে এক্সেস ইলেকট্রন পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি ফর এন টাইপ সেমিকন্ডাক্টর এনি ইজ গ্রেটার দেন এন ইচ। অর্থাৎ যেহেতু এক্সেস ইলেকট্রন পাওয়া যায়, তো সেক্ষেত্রে ইলেকট্রনের যে চার্জ ডেন্সিটি সেটা হলে চার্জ ডেন্সিটি থেকে বেশি হয়ে যায়। ভেরি গুড। এবং সেক্ষেত্রে যে মেজর ক্যারিয়ার্স আমরা পাই, এটা কি পাই, ফ্রি ইলেকট্রনস। ক্লিয়ার? মেজর ক্যারিয়ার্স হিসেবে পাই। আর ইন কেস অফ <4 ফিগারে যখন ডোপিং করা হয়, যেমন ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, যাদের ভ্যালেন্স ইলেকট্রন 3, মনে করে দেখো, এটাকে ডোপ করলে আমরা পাই পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং কি পাই, প্রতি ক্ষেত্রে বা রিচ ডোপিংয়ে একটা করে এক্সেস হোলস পাই। তো ফর পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা হয়, সেটা ক্ষেত্রে এনইচ হয়ে যায় গ্রেটার দেন এনি। একই না বলো? ক্লিয়ার? এবার দেখো, যেহেতু এখানে অ্যান্টিমনিকে ডোপ করা হয়েছে, তাহলে বুঝতেই পারছো সে এক্ষেত্রে আমরা কি পাবো, এনি গ্রেটার দেন এনইচ। অ্যান্টিমনির ভ্যালেন্স ইলেকট্রন 5, তাহলে পার ইচ ডোপিংয়ে আমরা কি পাবো, একটা করে এক্সেস ইলেকট্রন।
ফলে এনই গ্রেটার দেন এনইচ হবে। তো সেক্ষেত্রে মেজর কেরিয়ার্স কে হবে? ইলেকট্রনস। তো সেই মেজর কেরিয়ার্সের এখানে চার্জ ডেন্সিটি চাওয়া হয়েছে বা নাম্বার ডেন্সিটি চাওয়া হয়েছে, অর্থাৎ আমাদের চাওয়া হয়েছে কি এনই, এটা আমাদের চাওয়া হয়েছে। জানলে শুনলে তোমরা ভীষণভাবে খুশি হবে কি যে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, অর্থাৎ যখন ডোপিং করা হয় সেটা আমরা কি বলি? এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টর, হ্যাঁ কি না বলো? ভেরি গুড, ক্লিয়ার। সেমিকন্ডাক্টর, তো দেখো ইন কেস অফ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন এবং হোলসের যে চার্জেন্সি হয়, তার যে প্রোডাক্ট হয়, সেটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের যে কোনো একটি চার্জ ক্যারিয়ারের, কি বললাম, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ইলেকট্রন বা হোলসের চার্জেন্সির যে প্রোডাক্ট হয়, অর্থাৎ এনই ইন্টু এনএইচ, এটা কার সমান হয়? ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের যে কোনো একটা চার্জ ক্যারিয়ার, সেটা হতে পারে ইলেকট্রন, সেটা হতে পারে হোল, তার স্কোয়ার, অর্থাৎ এনআই স্কোয়ার। দিস ইকুয়েশন ইজ ভিভিআই, ইম্পর্টেন্ট ইকুয়েশন, দ্যাট ইজ এন ইন্টু এনএইচ, দ্যাট ইজ এনআই স্কোয়ার। তো বুঝতে পারছো কোশ্চেন ওয়াইজ এনই তো বলা আছে, এনএইচও বলা আছে। দেখো যখন ডোপ করা হয়েছে এনএইচ কত বলা হয়েছে বলো? দেখো 10⁻11 কিউব। তাহলে কি চেয়েছে? ফাইন্ড দ্য নাম্বার ডেন্সিটি অফ মেজরিটি চার্জ ক্যারিয়ার্স, অর্থাৎ এনই চাওয়া হয়েছে। পুট করে দাও ইকুয়েশনে, তাহলে এনই কি হবে বলো? এনআই স্কোয়ার বাই এনএইচ। এনআই এর ভ্যালু কত? 10⁻13 স্কোয়ার এই বলো 10⁻11, দ্যাট ইজ 10⁻15 পার সেমি কিউব। কারণ 13 স্কোয়ার করলে 26 আসবে, বা 11 বাই 10⁻15 মুখোমুখি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ভেরি গুড কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ফাইন্ড দ্য কারেন্ট প্রডিউসড এট দ্য রুম টেম্পারেচার ইন এ পিওর জার্মেনিয়াম প্লেট। পিওর জার্মেনিয়াম প্লেট, দেখো ফার্স্ট লাইনেই বলা আছে পিওর জার্মেনিয়াম মানে কি? পিওর সেমিকন্ডাক্টর। এন ইকুয়াল টু এনএইচ। অফ এরিয়া দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে। বলছে when a potential 5 volt is applied across the faces, ঠিক আছে, যখন 5 ভোল্টের পোটেনশিয়াল জার্মেনিয়াম প্লেটের অ্যাক্রসে দেওয়া হবে, তো সেক্ষেত্রে কারেন্ট কত প্রডিউস করবে? জার্মেনিয়াম কনসেন্ট্রেশন দেওয়া আছে কত? রুম টেম্পারেচার 1.6 into 10⁻6 per meter cube. The mobilities of electrons and holes are given. How much heat is generated in the plate? তো ফার্স্ট আমরা কারেন্ট কত প্রডিউস করছে, সেকেন্ড হিট কত জেনারেট করছে। তাহলে আমাদের সাবজেক্ট কি কি বার করতে হবে? আই অ্যান্ড অলসো এইচ। ক্লিয়ার? দেখো তো ফার্স্ট আমরা আইটা বার করব, ভালো করে বুঝো। দেখো নর্মালি ইন কেস অফ কনসেপ্ট, দেখো ইন কেস অফ কনসেপ্ট 1, ইন কেস অফ কন্ডাক্টর আমরা জানি কারেন্ট ইকুয়াল টু এন ই এ ভিডি, যেখানে ইন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, যার ভ্যালু হচ্ছে 1.6 into 10⁻⁻19 কুলম, এ হচ্ছে এরিয়া ক্রস সেকশন কন্ডাক্টর, অ্যান্ড ভিডি কি? ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, যার বাংলা হচ্ছে অনুপ্রবাহের বেগ। ওকে, ড্রিফট ভেলোসিটি হুইচ ইজ কনস্ট্যান্ট। এটা হচ্ছে ফর কন্ডাক্টর, বাট এখানে তো পিওর জার্মেনিয়াম ইউজ করা হচ্ছে, পিওর সেমিকন্ডাক্টর। তাহলে ফর সেমিকন্ডাক্টর কি হয়? আই ইকুয়াল টু আমরা কি পাই? আই ই প্লাস আই এইচ। কেন? আরে বাবা কন্ডাক্টরের ক্ষেত্রে শুধু ইলেকট্রনিক কারেন্ট ফ্লো করে, নো এক্সিস্টেন্স অফ হোলস। বাট সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমরা কি হোলস এবং ইলেকট্রন দুটোই এক্সিস্ট করে সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আই কি হয়? সাম অফ ইলেকট্রনিক কারেন্ট প্লাস হোল কারেন্ট। তো বুঝতেই পারছো
আই প্লাস আইচ। ওকে, তাহলে আগের ইকুয়েশন ওয়াইজ যদি আই এবং আইচের ভ্যালুটা লেখা হয় তাহলে কী হবে দেখো, আইকে লিখতে পারি এন ই ইন্টু এ ইন্টু ভি। দেখো এর সাথে মিলিয়ে লিখছি, এনটা রিপ্লেস বাই এনই, এটা ই এটা এ, এবার ভি রিপ্লেস বাই ভি প্লাস আইচের ক্ষেত্রে এনএইচ ই এ ইন্টু ভিএইচ। ভ্যারি গুড, আশা করি ক্লিয়ার। যেখানে এনএইচ কি নিশ্চয়ই তোমরা জানো, সেটা কি আগের প্রবলেমটাই বলা হয়েছে যে এন ইকুয়াল টু চার্জ ডেন্সিটি অফ ইলেকট্রনস, এনএইচটা কি চার্জ ডেন্সিটি অফ হোলস। বোঝার চেষ্টা করো। ওকে, এবার দেখো তাহলে আইটা লিখতে পারি আমরা কি ই ইন্টু এ, দ্যাট ইজ এন ই ভিই প্লাস এনএইচ ভিএইচ। ভেরি গুড। এবার দেখো কনসেপ্ট টু বলছে দেখো পিওর জার্মেনিয়াম প্লেট। তোমরা জানি ফর পিওর সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, তাহলে পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়, ফর পিওর সেমিকন্ডাক্টর কী হয়, এনই ইকুয়াল টু এনএইচ, অর্থাৎ দুটো কেরিয়ারেরই চার্জ ডেন্সিটি সেম হয়। তো সেটাকে আমরা ধরলাম এন, ইজ গিভেন কত দেখো 1.6 10⁶ পার মিটার কিউব গিভেন। এর ভ্যালু কত গিভেন 1.6 ইন্টু 10⁶ পার মিটার কিউব। কোশ্চেনে গিভেন আছে এটা, এটা ধরলাম। তো এটা যদি পুট করি এখানে, তাহলে এন ইকুয়াল টু এনএইচ পুট করলে, সেটা যদি এন পুট করি তাহলে কি হচ্ছে ইকুয়েশনটা দেখো, এন ই এ ভিই প্লাস ভিএইচ, আরে কি না, ভেরি গুড। এবার দেখো, এবার ভি প্লাস ভিএইচ, কার ভিটা কি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস, ভিএইচ হচ্ছে ড্রিফট ভেলোসিটি অফ হোলস, অর্থাৎ ইলেকট্রন এবং হোলসের দুটোরই অনুপ্রবাহের অপেক্ষা ড্রিফট ভেলোসিটি। কি করে বার করব দেখো, এখানে সুন্দর মজার কনসেপ্ট দেখো, কনসেপ্ট 3 দেখো, এখানে মোবিলিটি দেওয়া আছে ইলেকট্রনস এবং হোলসের। ওকে, মোবিলিটি দেওয়া আছে। তো বাই ডেফিনেশন মোবিলিটির অফ ক্যারিয়ার্স, সেটা হতে পারে ইলেকট্রন, সেটা হতে পারে হোলস, মোবিলিটি অফ ক্যারিয়ার্স, চার্জ ক্যারিয়ার্সের যে ডেফিনেশন আমরা পাই সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তাহলে মিউ ই কি লিখতে পারি আমরা ভিই বাই ই, ই তো কনস্ট্যান্ট, কারণ কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছে এটার অ্যাক্রসে, তাহলে তো কনস্ট্যান্ট হবে। তাহলে মিউ ই বাই ই, তাহলে মিউ এইচ কি লেখা যায় মিউ এইচ বাই ই। ভেরি গুড, ক্লিয়ার? সরি, এটা ভুল বললাম, এটা হচ্ছে ভি হবে। ওকে, এটা হবে ভি আর ভিএইচ, ভি বাই ই ভিএইচ বাই ই। ওকে, তাহলে ভি কি লিখতে পারি মিউ ই ইন্টু ই, ভিএইচ কি লিখতে পারি মিউ এইচ ইন্টু ই। যদি পুট করি এখানে ইকুয়েশনে, তাহলে আলটিমেট কি দেখাচ্ছে দেখো, ই কমন নিয়ে একবার লিখছি, এন ই এ ই ইন্টু হলো মিউ ই প্লাস মিউ এইচ। ভেরি গুড। এন গিভেন, ভেরি গুড। ই জানি 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। হে জানি এরিয়া অফ ক্রস সেকশন গিভেন দেখো 2 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার দেওয়া আছে। ইটা কি করে পাবো, তার জন্য দেখো পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে, মিউ ই মিউ এইচ দেওয়াই আছে। এবার দেখো কনসেপ্ট 3, আমরা কনসেপ্ট হ্যাঁ 3, আচ্ছা না কনসেপ্ট 3 না, সরি কনসেপ্ট 4 হবে, এটা কনসেপ্ট 4 হবে। দেখো কনসেপ্ট 4-এ কি পাচ্ছি দেখো, প্লেট দেওয়া আছে, যার থিকনেস দেওয়া আছে, ভালো করে বুঝবে। প্লেট দেওয়া আছে কত, এটার থিকনেস 1.2, থিকনেস দেওয়া আছে কত 1.2 ইন্টু হলো 10⁻³
ভেরি গুড। আর প্লেটের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে 5 ভোল্ট, তাহলে এটা ধরো 5 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মানে কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাবে, তাই না? কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড E ইকুয়ালস টু কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স বাই থিকনেস, E ইকুয়ালস টু ইউ/ডি। তো ভি এর ভ্যালু দেওয়া আছে 5 ভোল্ট, ডি এর ভ্যালু দেওয়া আছে 1.2 ইন্টু 10⁻13 এই 3 মিটার, তো পুট করে দেবে, এর ভ্যালু পেয়ে যাবে। ক্লিয়ার? 5, বুঝতে পারলে? তো এর ভ্যালু পেয়ে যাবো কত বলো, ইকুয়ালস টু 5/1.2 ইন্টু 10⁻³ ভোল্ট পার মিটার। ওকে, পেয়ে গেলাম। অবজার্ভ করো, ইন্টারেস্টিং। তাহলে ই পেয়ে গেলাম, তারপর এখানে পুট করে দেবি, আই পেয়ে যাবো, কারণ বাকি সব তো পেয়েছিলাম, দেওয়াই আছে এখানে। তাহলে ইটা এখান থেকে পেয়ে গেলাম V/T করে, তো পেয়ে গেলাম আই। আই পেয়ে গেলে ফাইনাল যেটা চেয়েছে, হাউ মাচ হিট ইজ জেনারেটেড, দেখো এইচ হিট চেয়েছে, তাহলে সেক্ষেত্রে লাস্ট কি পাবো আমরা, এইচ এর ভ্যালু, এইচ ইকুয়াল টু কি অ্যাপ্লাই করবো, V/T, সিম্পল, V/T, যেখানে V ইজ গিভেন, দ্যাট ইজ 5 ভোল্ট, আই তো পেয়ে গেলাম এখান থেকে, সলভ করলে পেয়ে যাবে ইয়ের ভ্যালু পুট করে, আর টি তো দেবে আছে 100 সেকেন্ড, পেয়ে যাবে রেজাল্ট। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে।